নাই ভাই ভাই, এত সোজা এত সোজা, মানে মানুষকে শেষ করে ফেলার মতো সহজ মনে হয় যে বাংলাদেশ আর কোনো কিছুই হতে পারে না। এটাই সব থেকে পানির মতোই সহজ, আর কোনো কিছু না। হ্যাঁ, যারা হচ্ছে নেশনটাকে চেঞ্জ করতে চায় তাদেরকে টিকতে দিবে না, দিবে না। বাইকে করে আসছে, ঠুস দিছে। যারাই পরিবর্তন চাইছে প্রত্যেকের সাথে ঘটনাটা ঘটছে, ইভেন দো ভবিষ্যতেও ঘটবে। আমাদের সুজলা সুফলা বাংলাদেশ, সোনার বাংলাদেশ সিস্টেম, যারা এই সিস্টেমটাকে পরিবর্তন করতে চাইবে তাদের প্রত্যেকের সাথে এমনটা হবে। ক্ষমতা, আধিপত্য, প্রতিহিংসার রাজনীতি, তরুণদের এই নেশনটাকে চেঞ্জ করতে পারে তরুণরা। মানে একটা সময় এটা মানুষের রাজনীতির প্ল্যাটফর্মটা একটা, মানে এখানে হচ্ছে থাকতে পারবে হচ্ছে দুর্নীতিবাজরা, এখানে থাকতে পারবে হচ্ছে যারা চাঁদাখোর, ঘুষখোর, অশিক্ষিত, মূর্খ। এখানে ভালো মানুষের জায়গা নেই, ভালো মানুষের মানে এই প্ল্যাটফর্মে জায়গা নাই। তাহলে তাদের জীবনটাকে বলি দিতে হবে, বলি, যেরকম করে বলি হয়েছে হাদির মতো একটা মানুষ। আমার রাজনীতিতে সংসদে কে আসবে না আসবে, কোন দল কে আসবে, আমাদের কোনো কিচ্ছু যায় আসে না। আমাদের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা বলতে কোনো কিচ্ছু নেই ভাই ভাই, এত সোজা এত সোজা, মানে মানুষকে শেষ করে ফেলার মতো সহজ মনে হয় যে বাংলাদেশ আর কোনো কিছুই হতে পারে না। এটাই সব থেকে পানির মতোই সহজ, আর কোনো কিছু না। হ্যাঁ ভাই, আমি সবসময় জানি না ওনার জন্য আমার এত খারাপ লাগতেছে কেন। আমি আ- আল্লাহ আল্লাহ, ওনার এত মানুষের ভালোবাসা, দোয়ায় আল্লাহ ওনাকে যেন সুস্থ করে দেয়। কিন্তু আমি সবসময় একটা কথাই, যখন থেকে কে আসবে সংসদে, কে যাবে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি বলতাম যেন সংসদের এক পাশে যেন হাসনাত আবদুল্লাহ আর ওসমান হাদি, এই দুইজন যেন থাকে। তাহলেই হচ্ছে যে যে দুর্নীতিবাজরা আছে, যে ইয়ারা আছে, ওরা শুধু নিজেদের স্বার্থটা চিনে, আমাদের সাধারণ মানুষের কোনো জীবনের কোনো কাছে দাম নেই। আমরা সাধারণ মানুষ বলি হয়ে যে বাংলাদেশটাকে তৈরি করছে, সেই বাংলাদেশটাকে আবার ধীরে ধীরে আগের পর্যায়ে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষরা আমরা সবসময় বলি হব, সাধারণ মানুষরা